ছাত্র ভর্তির জন্য মনীন্দ্র কলেজের অধ্যক্ষকে সুপারিশপত্র পাঠিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সেই খবর এবিপি আনন্দই প্রথম দেখায়। এবার সরাসরি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাত্র ভর্তির অভিযোগ মদন মিত্রর বিরুদ্ধেই। বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের পরিচালন সমিতির সভাপতি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়ের অভিযোগ, প্রথম বর্ষের সব আসন পূর্ণ হওয়ার পরও প্রভাব খাটিয়ে ওই কলেজে অতিরিক্ত ছাত্র ভর্তি করিয়েছেন মদন মিত্র। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মদন মিত্র। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই অভিযোগ তুলছে সিপিএম। কলেজ সূত্রে খবর, যে দুদিন মন্ত্রীর নির্দেশে কলেজে 200-রও বেশি অতিরিক্ত ছাত্র ভর্তি করা হয়, প্রতিবাদে সেই দিনগুলি কলেজে আসেননি অধ্যক্ষ। পরে এ বিষয়ে অ্যাডমিশন কমিটির জবাবদিহি চেয়েছেন তিনি। এমনকি ঘটনার পর অ্যাডমিশন কমিটি থেকে 4 জন অধ্যাপক ও 2 জন শিক্ষাকর্মী পদত্যাগও করেছেন। প্রায় 2 দশকের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবার হলো কলকাতায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, অগাস্ট মাসে এখনো পর্যন্ত 530 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে প্রায় 43% বেশি। এর আগে 2007 সালে সর্বাধিক 471 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এরই সঙ্গে ক্রিস গেইলের ঢঙে গত দুদিনের তুমুল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিও প্রায় ঘুচিয়ে দিয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদে এখনো প্রায় 36% বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে এখনো পর্যন্ত প্রায় 12% বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কাটোয়ার বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ঘেরাও, অবরোধ, বিক্ষোভ। ছাত্রদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই হস্টেলে শর্ট সার্কিট হচ্ছিল। বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। এদিন সকালে ছাদে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অটোমোবাইলের প্রথম বর্ষের ছাত্র মুকুল হালদার। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 20 ওই ছাত্রের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা। দুপুর 2টো থেকে কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষকে ঘরে ঢুকিয়ে তালাবন্দি করে শুরু হয় অবস্থান বিক্ষোভ। গাফিলতির অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ স্বপন ঘোষাল জানিয়েছেন, শর্ট সার্কিটের কোনো অভিযোগ তিনি পাননি। অধোগতির অঙ্ক শুরু 54 থেকে, শুক্রবার এসে 65 পার। টাকার পতনের ভুক্তভোগী আইপিএলে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেটারেরাও। প্রতি ডলারের দাম বেড়ে 65 টাকায় গিয়ে দাঁড়ালেও মুনাফা তুলতে ব্যর্থ আইপিএলের ভারতীয় ক্রিকেটারেরা। কিন্তু কিভাবে? আইপিএলের ক্রিকেটারেরা ডলারে পারিশ্রমিক পান। 2011 আইপিএল নিলামের সময় বিসিসিআই, আইপিএল ও ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে একটি চুক্তি সই করতে হয়। ডলার প্রতি 46 টাকা দরেই ভারতীয় ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার চুক্তি করা হয়। 2013 আইপিএল পর্যন্ত 46 টাকার দরই স্থিতিশীল রাখা হয়, যদিও বিদেশি ক্রিকেটারদের ডলারের পরিবর্তনশীল দরেই পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই চুক্তি অনুসারে 46 টাকা দরেই ডলারে পারিশ্রমিক পেয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। ফলে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে কোটি টাকা ক্ষতির মুখ দেখতে হচ্ছে তাদের। মহেন্দ্র সিংহ ধোনি বা গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারদের আইপিএল দর ছিল কার্যত আকাশ ছোঁয়া, কিন্তু ডলারের পুরনো দরে পারিশ্রমিক পাওয়ায় তাদের কার্যত 40% ক্ষতি হয়েছে।